বন্ধুরা, আদার্স কোনো কাজ কাম ছেড়ে দাদা করছেন বাড়িতে থেকে 7-8টা এই গাভী পালন করছে। কতটা লাভজনক হচ্ছে এই গাভী পালন করেই সংসার চালানো, এরকম কিন্তু একটা বাড়িতে আমরা এসে পৌঁছেছি, দাদার কাছে এসে পৌঁছেছি। তো দাদার কাছেই একটু বিস্তারিত আমরা জানবো যে এই গাভী পালন করে ইনি আয় রোজগারের দিক থেকে যদি বলি কিরকম করছেন, আহ, কিভাবে এদের যত্ন নিচ্ছেন। গাভীগুলো দেখতে পাচ্ছেন কি জাতের গাভী রয়েছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের জাতের গাভীগুলোরই ভিডিও করে থাকি। তো দাদার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানবো যে এই গাভী পালন করে ওনারা কিরকম আয় উপার্জন হয়, বা যদি কেউ নতুন করতে চান কেমন কি হতে পারে তাদের কিন্তু একটা আইডিয়া আসবে আপনাদের। তো দাদা নমস্কার। না, আহ ভালো আছেন তো? না, ভালো আছি। আচ্ছা, সবার প্রথমে একটু জানান আপনার আচ্ছা নাম ঠিকানাটা প্রথমে একটু জানান। রাজকুমার ঘোষ। আপনার নাম? রাজকুমার ঘোষ। রাজকুমার ঘোষ। এই গাভী পালন আপনি কতদিন ধরে করে আসছেন? আপনি 2 বছর থেকে। 2 বছর? এই 2 বছর হলো? হুম। আচ্ছা, তাহলে 2 বছর থেকে প্রথমে কটা গাভী দিয়ে শুরু হয়েছিল? এই একটা থেকে শুরু হয়েছে। প্রথমে একটা? একটা থেকে। আচ্ছা, তারপরে ধীরে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে বাড়া আস্তে আস্তে করতে লাগলো। আস্তে আস্তে বাড়াচ্ছেন। হুম। আচ্ছা, তো এই গাভীগুলোর কিরকম দুধ হয়? হয় 20 কিলো, 25 কিলো, 10 কিলো, 12 কিলো। 20-25 কিলো? কোনটা গাভী 20-25 কিলো দুধ হয়? ওই পিছনে আছে দুটো। 20-25 কিলো পর্যন্ত হয়? আচ্ছা, তার মানে বড় জাতের গাভী রয়েছে ওটা। বড় যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এই আপনার কি আদার্স অন্য কোনো কাজ কাম আছে নাকি এটার উপরেই? এটার উপরে আছে, আবার দুধের ব্যবসা করি পরে, নিজের না। আমি আচ্ছা লেবার। আচ্ছা আচ্ছা। আর এইটা থেকে এই ধরুন যদি বলি এক একটা গাভী থেকে কিরকম হয় দাদা ইনকাম, যদি কেউ নতুন করতে চায় হ্যাঁ, তাদের হয় উদ্দেশ্যে একটু বলুন। হ্যাঁ, হয় হয়। যে ধরুন আমাদের এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই গাভী পালন করে কেউ সংসার চালাতে পারবে কি হ্যাঁ, না, অবশ্যই পারবে। বা কিরকম ভাবে এইটা একটু বলেন। ধরুন একটা গাভী নিল, কেমন কি রোজগার হতে পারে? রোজগার মোটামুটি ভালো আছে, সব নির্ভর খাটের উপর নির্ভর। রোজগারটা ভালো। আমি এরপরে সংসারটা চালাই বেশিরভাগ। এর উপরেই আপনাদের জমি জায়গা? জমি জায়গা ওরকম নেই। জমি জায়গা নেই? 7-8 কাঠা আছে। 7-8 কাঠা। আচ্ছা, তাহলে এদেরকে কি ঘাস খাওয়ানো হয়? ঘাস খাওয়া, কাঁড়ি সব মিশাল টেসাল, দানা টানা হ্যাঁ, সব এগুলো মিশাল, মাকাই আটা মিক্স করে খাওয়ান? মিক্স করে। আচ্ছা, তাহলে ঘাসটা কি কিনে নাকি না, ঘাসটা কিনে নি, আবার কুড়িও নিয়ে আসি। করে নিয়ে আসেন? আচ্ছা, তাহলে মানে বলতে গেলে যা কিছু খাওয়াচ্ছেন বেশিরভাগই কিনা? কিনা। আচ্ছা, দুধ এখন কতটা গাভী দিচ্ছে? হ্যাঁ, এখন কটা গাভী দুধ দিচ্ছে? কটা 6টায় গান দিচ্ছে এখন। 6টা দুধ দিচ্ছে? 2 টাইম দুধ দেওয়া হয়? 2 টাইম। আচ্ছা, 6টায় দুধ দিচ্ছে মানে 6টারই বাছুর আছে? হ্যাঁ, 3টা মারা গেছে। 3টা আছে। মারা গেছে? 3টা আচ্ছা, আছে। তো 6টায় দুধ দিচ্ছে টোটাল। এই 6টা গাভীতে 80-90 কিলো। 80-90 কেজি প্রতিদিন? কোথায় বিক্রি করেন দাদা? আমি ফার্মে দিই, সমিতিতে। সমিতিতে দেন? সমিতিতে দিচ্ছেন কত করে রেট পান ওখানে? ফ্যাট হিসাবে দাম 40 টাকা পড়তে পারে, 50 টাকা পড়তে পারে। আপনার কিরকম পড়ছে? আমার 45-46 টাকা পড়ে। 45-46 ফ্যাট হিসাবে? হুম। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এক একটা গাভী ধরুন এই গাভীটা যদি কথা বলি, এই গাভীটা কতটা দুধ দিচ্ছে? 10 কিলো এখন। 10 কিলো? এই গাভীটা 10 কিলো দুধ দিচ্ছে। বাছুর কত দিন বয়স? 3 মাস। 3 মাস? 3 মাস বাছুরে 10 কেজি দিচ্ছে। শুরুতে কত দিছিল? শুরুতে 12-13। শুরুতে 12-13? আর মোটামুটি কতদিন পর্যন্ত দুধ দিবে? কত মাস? 3 মাস পরে হিটে আসবে। হিটে 3 মাস আসলে পর হিটে আসবে? এখন বীজ দেওয়া হয়ে গেছে, আর হয়তো 6 মাস টানবো। তারপরে আচ্ছা, বন্ধ। তার মানে 7 মাসে বেলা বন্ধ। 7-8 7 মাস দুধ নেওয়া যাবে। 8 মাসের দিকে যেতে যেতে বন্ধ ধরুন হবে। বন্ধ হয়ে যাবে। মানে যখন বন্ধ হয় তখন কতটা দুধ নিয়ে বন্ধ হয়? মানে তখন সেই সময় 2 লাস্টের কিলো, দিকে 2.5 কত দেয়? কিলো, 5 কিলো। একটা গরু যেরকম শক্তি আছে হ্যাঁ, ওরকম থাকে। মোটামুটি 2.5-3 কিলো 5 কিলো এরকম দুধ মানে নিয়ে তারপরে শেষ হয়। শেষ। মানে কতদিন বন্ধ থাকবে আবার? 2 মাস, 2-2.5 মাস আবার 2-2.5 মাস বন্ধ, বন্ধ। তারপরে আবার বাছুর আবার শুরু। So, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। এক একটা গাভীর দাম কিরকম এগুলো যে নেওয়া হয়েছিল? এটা নিয়েছি 45,000, 46,000। 45-46? ওটা 55,000 নিয়েছি। এটা 55,000 নিয়েছেন? আচ্ছা,
ঠিক ঠিক। তো খাওয়ার কয় টাইম দিচ্ছেন দাদা? 3 টাইম, খাওয়ার 3 টাইম, সকাল 6টায়, হ্যাঁ। একটা, আবার রাত 9টায়। আবার রাত 9টায়, 3 টাইম খাওয়ার। অনেকজন কিন্তু 2 টাইম দেয়। হ্যাঁ 2 টাইম, আমরা 3 টাইম। ঠিক ঠিক। তো এই হচ্ছে বিষয়। আর আপনি দুধ সম্পূর্ণ সম্মতিতে যায়। আমি সময় দিতে যাই। আচ্ছা। তো এবার একটু আমাকে জানাবেন, আপনার কি বিগত অভিজ্ঞতা ছিল এই গাভী ছিল পালনের অল্প সম্বন্ধে? ছিল। অল্প কিছু আমার ছিল? বাপ দাদা থেকে গরু পুষতে আসছে, বাপ দাদা থেকেই, ওখান থেকেই শেখা। আমার শেখা। এইখানেই বিষয় একটা ডিপেন্ড করে, শেখাটা। দেখুন, এনাদের ছিল, সেই ছোট থেকে শিখে আসছেন, জেনে আসছেন, দেখে আসছেন কিভাবে হয়, সেই হিসাবে এনারা কন্টিনিউ চালিয়ে যেতে পারছেন। কিন্তু হঠাৎ করে যদি কেউ সম্পূর্ণ অজানা লোক বা গাভী পালন কোনোদিনও করেননি, এর প্রতি ইন্টারেস্ট নেই, বা সরি ইন্টারেস্টের কথা ভুল বললাম, যদি এটা সম্পূর্ণই অজানা থাকে, তাহলে আপনাদের ট্রেনিং নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যিক। ট্রেনিং নেবেন, প্রাথমিক যেগুলো জানকারি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ট্রেনিং এর জন্য যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। ট্রেনিং এ গিয়ে প্রাথমিক যেগুলো জানকারি নেওয়ার সেগুলো নিয়ে আসুন, নিয়ে আপনারা ধীরে ধীরে শুরু করুন, একটা দুটো গাভী থেকে শুরু করুন, আস্তে আস্তে তবেই আপনার প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু হবে। তো অবশ্যই ট্রেনিং এর জন্য যোগাযোগ করুন সেই নাম্বারে, যে নাম্বার শো হচ্ছে। তো দাদা, অনেক ধন্যবাদ, সময় দিলেন আমাদের। দেখুন, এই গাভীর খামার যারা করেন তারা কিন্তু প্রতিনিয়তই ব্যস্ত ব্যস্ত থাকে, সব সময় মোটামুটি ব্যস্ত থাকে। এদের যত্ন নেওয়া, যেমন এদের স্নান করানো, এখন গরমের সময় আসছে, হ্যাঁ, গরমে প্রতিদিন স্নান করাতে হবে। করতে হবে। স্নান করানো, সময় মতো খাবার দেওয়া, সময় মতো দুধ দেওয়া, সময় মতো দুধ থেকে আবার মার্কেটে নিয়ে যাওয়া, কত কাজ ভাবুন। তো সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে, তার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।